মামলার আর কোনো সীমা পরিসীমা নেই। আবার বলছেন সংস্কার করবে, সংবিধান সংস্কার করার জন্য একজন আমেরিকান সিটিজেন যে একটা নারী ঘটিত ব্যাপারে নাকি অপমানিত হয়েছে, দেশ ছেড়ে চলে গিয়েছিল, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যে সংবিধান জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা তৈরি হয়েছে স্বাধীনতার পর, স্বাধীনতার পরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই সংবিধান উপহার দিয়েছিলেন জাতিকে। স্বাধীনতা বিরোধীরা যেন কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সেক্টর কমান্ডার্স ফোরামকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শেখ হাসিনা যদি পালাতেন তাহলে তিনি লোকচক্ষুর অন্তরালে চলে যেতেন। ওখানে পালানোর জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা গণভবনেও আছে, বঙ্গভবনেও আছে। মানে তাকে আপনি আর খুঁজে পাবেন না লোকচক্ষুর অন্তরালে। কিন্তু আমরা তাকে দেখেছি, তো সমস্ত ক্যামেরা সামনে হেলিকপ্টার করে তিনি চলে গেছেন সবার সামনে। তিনি নিজে গেছেন অথবা তাকে বাধ্য করা হয়েছে চলে যাওয়ার জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, যে ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন, যেখানে ভারত বাংলাদেশ ইতিমধ্যে প্রকাশ্যে দ্বন্দ্বে পরিণত হয়েছে। সেই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তার করার কারণে ইতিমধ্যে তারা যুদ্ধের ঘোষণা পর্যন্ত দিয়েছে, এমনকি ভারতে বাংলাদেশে দূতাবাসে হামলা করেছে। এমন ঘটনায় ইতিমধ্যে বাংলাদেশ ভারত উত্তেজনা বিরাজ করেছে। প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনাদেরকে নতুন কিছু মুহূর্তের তথ্য আপনাদেরকে দেখাবো, যা দেখলে আপনিও রীতিমতো অবাক হয়ে যাবে। শুধু তাই নয়, এই ভিডিওতে তাও দেখাবো যেখানে ইতিমধ্যে ভারতে আবার নতুন করে মুসলিম নিধন, এমনকি মুসলিমদের উপর নির্যাতন চলছে। এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, ভিডিও শুরুতে শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মামলার আর কোনো সীমা পরিসীমা নেই। আবার বলছেন সংস্কার করবে, সংবিধান সংস্কার করার জন্য একজন আমেরিকান সিটিজেন যে একটা নারী ঘটিত ব্যাপারে নাকি অপমানিত হয়েছে, দেশ ছেড়ে চলে গিয়েছিল, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যে সংবিধান জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা তৈরি হয়েছে স্বাধীনতার পর, স্বাধীনতার পরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই সংবিধান উপহার দিয়েছিলেন জাতিকে। মাত্র 10 মাসের মধ্যে সংবিধান তৈরি করে দিয়েছিলেন, যে সংবিধানে 15 আগস্ট জাতির পিতাকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সঙ্গে নিয়ে ক্ষতবিক্ষত হয়েছিল। উচ্চ আদালতের রায়ে এই মার্শাল দিয়ে ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করার পরে আমরা সেই রায়ের ভিত্তিতেই এই সংবিধানকে আবার সেই 72 সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করি। আজকে সেই সংবিধানে সংস্কার করতে ইচ্ছে আরো বলে কমিটি করে দিচ্ছে বিভিন্ন সংস্কার করবে। আগে তো তাদের নিজেদের সংস্কার দরকার। এই যে ছাত্রছাত্রীগুলিকে ব্যবহার করা, জঙ্গিদের ব্যবহার করা, সন্ত্রাসীদের ব্যবহার করা, এমনকি বস্তি এবং ইসলামের যারা তাদেরকেও টাকা দিয়ে কাজ করানো, এটা কোন ধরনের কর্মকাণ্ড? এটাই তো বড় প্রশ্ন। সংবিধান সংশোধন করতে হলে জনগণের প্রতিনিধি দ্বারা করতে হয়। এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না, পিপুলস ম্যান্ডেট তার নেই, জনগণের দ্বারা কোনো নির্বাচিত সরকার না। যে সরকারের কাছে আমাদের সংবিধানে সেই সরকারে যাবার কোনো পদ্ধতিই নাই, কাজে তার ক্ষমতা দখল হচ্ছে সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক। এটা অসাংবিধানিক অবৈধ সরকারের কোনো অধিকার নেই সংবিধানে হাত দেয়, এটা সে করতে পারে না, এটা ঘোরতর অন্যায়। আর এটা যদি করে, ওই সংবিধানে শেখ হাসিনা যদি পালাতেন তাহলে তিনি লোকচক্ষুর অন্তরালে চলে যেতেন। ওখানে পালানোর জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা গণভবনেও আছে, বঙ্গভবনেও আছে। মানে তাকে আপনি আর খুঁজে পাবেন না লোকচক্ষুর অন্তরালে। কিন্তু আমরা তাকে দেখেছি, তো সমস্ত ক্যামেরা সামনে হেলিকপ্টার করে তিনি চলে গেছেন সবার সামনে। তিনি নিজে গেছেন অথবা তাকে বাধ্য করা হয়েছে চলে যাওয়ার জন্য, এরকম। কিন্তু তিনি পালিয়েছেন। পালানো বলতে তাকে গোপন জায়গা দিয়ে গোপনে যেতে হবে, যেন কেউ তাকে বুঝতে না পারে। অর্থাৎ তিনি যদি সফল হন পালানোর ক্ষেত্রে, তো সেক্ষেত্রে তিনি নতুন করে উদিত না হওয়া পর্যন্ত কেউ তাকে দেখতে পাবেন না কিভাবে তিনি পালালেন। তাহলে পালানো এই শব্দটি প্রযোজ্য হবে না। এই বিষয়গুলো আমাদের যে মিডিয়াগুলো, তারা কি শেখ হাসিনার পক্ষে করছেন নাকি বিপক্ষে করছেন, এই প্রশ্নটি এখন কেউ কিন্তু আমরা করছি না। কিন্তু বাস্তবতা হলো যে তার সেই যে উড়ে যাওয়ার, হেলিকপ্টারে করে উড়ে যাওয়ার যে দৃশ্য, এই দৃশ্য যতবার দেখানো হচ্ছে ততবারই কতগুলো প্রশ্ন সামনে চলে আসছে।
তিনি যে হেলিকপ্টার করে গেলেন সেই হেলিকপ্টারটা কার ছিল। 2 নম্বর হলো যে তিনি যেখান থেকে গেলেন সেই সময়টিতে ওভাবে তাকে কারা পাঠালো, কেন পাঠালো। এরপর তিনি যে বাংলাদেশ থেকে ভারতে গেলেন, ইচ্ছা করলে তো আমরা ভারতে যেতে পারি না, সেখানে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য একটা প্রোটোকল লাগে, আবার সেখানে যারা গ্রহণ করবেন তাদের একটা প্রোটোকল লাগে। তো শেখ হাসিনার এই যে যাওয়া, ভারতে যাওয়া, এটা এমন নয় বা এটা সম্ভব নয় যে হঠাৎ করে তিনি তার মনে হলো যে আমি এখন ভারত চলে যাব, এটাও সম্ভব নয়। অথবা আমি এমন একটা অবস্থার মধ্যে পড়েছি 1 মিনিটের মধ্যে আমাকে পালাতে হবে। এবং পালানো যে কথাটা, যখন মানুষ পালায় তখন একটা দিশেহারা হয়ে যায়, তাদের কোনো আশ্রয় থাকে না এবং পালানোর জন্য কোনো টার্গেট থাকে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে আছেন। আমরা যত নিকৃষ্টভাবে তার কথা বলি না কেন, তিনি পালিয়ে গেছেন। এবং আমাদের যে মিডিয়াগুলো যখনই তার ব্যাপারে কোনো খবর বলতে চায়, প্রকাশ করতে চায়, এবং সেই খবর যাকে বলা হয় যদি 30 সেকেন্ডের একটি খবর হয়, সেটিকে 3 মিনিটে টেনে নেওয়া হয় এবং 3 মিনিটের মধ্যে বলতে গেলে 2 মিনিটই সেই দৃশ্য দেখানো হয় যে তিনি হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন। কিন্তু যেহেতু আমরা তার পুরো বিষয়টি, অর্থাৎ গণভবন থেকে তিনি হেলিকপ্টারে ওঠা, প্রত্যেকটার একটি স্থির চিত্র রয়েছে। তো এটাকে আসলে আপনি অনেক কিছু বলতে পারেন, কিন্তু এটাকে পালানো বলাটা এটা বুৎপত্তিগতভাবে এটা ভুল আছে, ভ্রান্তি আছে এবং এটা সঠিক নয়। এবং সঠিক না থাকার কারণে কি হচ্ছে, শেখ হাসিনা গেছেন, তিনি আবার ফিরে আসবেন, কামব্যাক, রিটার্ন, এই জিনিসটি আসে। আর যখন আপনি কাউকে পালিয়ে যাওয়ার সুযোগ দেন বা কেউ পালিয়ে যায়, তখন সেটাকে আর ফিরে আসা তার কোনো স্কোপ থাকে না। পালানো জিনিসটারই যাকে বলা হয় পরিণতিটা ভিন্ন হয়। তো শেখ হাসিনা যেহেতু সবার চোখের সামনে দিয়ে চলে গেছেন, উড়ে গেছেন, আবার এখন যেখানে আছেন সারা দুনিয়া জানে তিনি সেখানে রাজকীয় মেহমান রূপে আছেন, তো কাজেই তার ফিরে আসা নিয়ে আলোচনা হচ্ছে। তিনি তার শাসন ক্ষমতাকালীন সময় আয়রন লেডি হিসেবে পরিচিত ছিলেন, ভীষণ রকম আয়রন লেডি, এবং যেন তেন আয়রন লেডি নয়, যার বয়স প্রায় 80 বছর, তিনি ফিরে এলেই বাকি না এলেই বাকি, এগুলো নিয়ে তো আমাদের আলোচনা করার বিষয় নয়। কিন্তু তিনি যখনই কোনো একটা টেলিফোনে তার এক কর্মীর সঙ্গে কথা বলে যে আমি আসছি সীমান্তের কাছাকাছি, অমনি আমাদের অনেকের হৃৎপিণ্ডের মধ্যে ধক ধক শুরু হয়ে যায়, দিল কিউ না ধাক ধাক করে। একটা সে বিখ্যাত গান আছে না, কাজল গিয়েছিল, I am 16 going on 17, দিল কিউ না ধাক ধাক করে। তো যখন কিশোরী বয়স থাকে, তখন প্রেমের যে তাড়না, সেই প্রেমের তাড়নায় মানুষের হৃদয়ের মধ্যে একেবারে উথাল পাথাল করে, এটাকে বলা হয় ধাক ধাক করে, দিল কিউ না ধাক ধাক করে। কিন্তু যখন আপনি আতঙ্কগ্রস্ত হয়ে যাবেন, তখন আর দিল ধক ধক করে না, তখন হৃৎপিণ্ডের যে স্পন্দন, সেই স্পন্দন বন্ধ হয়ে যায়। নর্মাল যদি ধরেন আপনার হৃৎপিণ্ডের যে শব্দ, এটি আপনি ঢোলের বাড়ির সঙ্গে তুলনা করেন, তাহলে ভয় পাওয়ার পরে কোনো একটি রাক্ষস দেখলেন, খোকস দেখলেন, জিন ভূত দেখলেন, সাপ দেখলেন। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ইতিমধ্যে ভারত বাংলাদেশ উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশের সাধারণ থেকে সাধারণ জনগণ, এমনকি রাজনৈতিকবিদরা ভারতের বিরুদ্ধে কথা বলছে। এমনকি গতকাল রাত আন্দোলন হয়েছে, যেখানে সেই মশাল মিছিল হয়েছে ভারতের বিরুদ্ধে। কেন? ভারতে থাকা বাংলাদেশের দূতাবাসে হামলা করেছে। অপরদিকে ভারতের কিছু মুসলিমরা এখন পর্যন্ত নির্যাতিত, এমনকি নির্যাতন চলছে নতুন করে সেই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তার করার কারণ। প্রিয় দর্শক, আশা করি ভিডিওতে সবকিছু আপডেটগুলো আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, এমনকি পরবর্তী ভিডিওতে আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।